আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্যে। ঈদগার মাঠ হইল আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমা। আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমাতেই ঈদগার জামাত হবে, ঈদুল আজহার নামাজ জামাত হবে এখানে। তো যাওয়ার সময় মহল্লার মধ্যে অনেক কোরবানি পশু রয়েছে। এখানে আরেকটা লাল গরু রয়েছে আল্লাহ রাস্তা কুরবানি হওয়ার জন্য। এখানে একটি কালো গরু রয়েছে আল্লাহ রাস্তা কুরবানি হওয়ার জন্য। এখানে আরেকটি লাল গরু রয়েছে আল্লাহ রাস্তা কুরবানি। তো আমরা আসছি এখন ঈদগার মাঠে নামাজ পড়ার জন্য, বিশ্ব ইজতেমার মাঠে। এই যে রিক্সাগুলি দেখা যাচ্ছে, এটা হলো আমাদের 57 নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ গিয়াসউদ্দিন সরকার সাহেবের পক্ষ থেকে এটা ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে, ফ্রিভাবে নেওয়া হচ্ছে। এখন আমরা যাব ঈদগার মাঠে। আর ঈদগার মাঠটা হলো আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমা। টঙ্গী বিশ্ব ইজতেমাতে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। মানুষ যাচ্ছে, দলে দলে মানুষ যাচ্ছে নামাজ পড়ার জন্যে। তো এই যে রিক্সা দিয়ে যাচ্ছি, এটা হলো ফ্রি সার্ভিস হচ্ছে, ফ্রিভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে ঈদগার মাঠে আলহাজ গিয়াসউদ্দিন সরকার সাহেবের পক্ষ থেকে। তো আমরা যাচ্ছি ঈদগার মাঠে নামাজ আদায় করার জন্যে। আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করব। নামাজের পরে ইনশাআল্লাহ কুরবানির কাজ সম্পূর্ণ করব। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আমরা আসছি ঈদগার মাঠে, টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানেই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে 7:30 এটা হলো বিশ্ব ইজতেমা, যেখানে লাখো মুসলমান, বিশ্বের মুসলমান ইজতেমার সময় জমায়েত হয়। তো এই ময়দানেই ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। ঈদুল আজহারের নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে ইনশাআল্লাহ কুরবানির কাজ আরম্ভ হয়ে যাবে, আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাবে। কোরবানিটা সবচেয়ে বড় জিনিস, দানের মানের কোরবানি দেওয়া সবথেকে বড় জিনিস ছিল কোরবানি। তো তারা দুনিয়া থেকে কোরবানিকে কায়েম করা হয়েছে। তো ভাইদের বুজুর্গ যিনি ঈদের নামাজ আদায় করবেন, ঈদের নামাজের ইমামতি করবেন, উনি বয়ান করছেন, হজরত বয়ান করছেন কুরবানি সম্পর্কে, কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করছেন। আমার একটা অবৈধ সন্তান হয়েছিল, আমি তাকে তোমাকে কবুল করবেন, আমি পরে তওবা করছি, কবুল করবেন। তো মুসা ইসলাম জাহিরে আঘান্বিত হয়েছে যে অবৈধ সন্তান নিশ্চয় তাকে মাটি ফেলাইলে একদম ঠিক হয়নি তোমার কাছে। উনি এই মেয়েকে, মহিলাকে তাড়াই দিচ্ছে সেখান থেকে। ওইখানে বসবো, ওখানে পার্টি আসছে। আমি তো অবৈধ কাজ করতে জন্য এর থেকে বড় গুণাগারের শরীর ব্যক্তি দুনিয়ার মধ্যে যে নামাজকে ঠিক মতে পড়ায়।
সে মহিলা অবৈধ কাজ করছে, সন্তান এসে তাকে মারি ফেলাইছে, কিন্তু অবৈধ হয়েছে ঠিক আছে। এর থেকে বড় অবৈধ কোনটা? একটা লোক গানে শুনি সে নামাজকে, কথা বুঝে যাচ্ছে ভাই? নামাজ সবচেয়ে আলা ইবাদত, ইমানে পরে সবচেয়ে দামি হয়েছে নামাজ। যে নামাজ পড়বে তার কোনো পেরেশানি হবে না, তার কোনো পেরেশানি হবে না। যেগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত পেরেশানি তা তো আসবেই, কিন্তু জাহেরি নামাজ পড়লে তার কোনো পেরেশানি থাকবে না। তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই নামাজের খুব ইহতেমাম করবো। আজ ঈদের দিন আসছে ঠিক আছে, কিন্তু ফরজ নামাজ যেটা সেটা বেশি আহাম, তার 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করা চাই। এমনই ভাই দোস্ত বুজুর্গ, এর নামাজে ছুটে যায়, এগুলো গুনাহের কারণে ছুটে। যখন মানুষ আমরা বেশি অন্যায় করি, অন্যায় করার কারণে আল্লাহ পাক আমাদেরকে আবাদত থেকে গাফিল করে দেয়, আবাদত থেকে গাফিল করে দেয়। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন গুনাহ করে তা আল্লাহ পাকের পক্ষ থেকে 3টা শাস্তি আসে। কয়টা ভাই? গুনার অনেক আকসাম আছে, শেষ নাই। আমরা জাহিরি মনে করি চুরি জানা এগুলো বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ আছে। যে গুনাহ করি এহসাস না হওয়া, এটা আরো মারাত্মক মারাত্মক বড় গুনাহ। তো তাহলে আলহামদুলিল্লাহ, বিশ্ব ইজতেমার ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছি, নামাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা কুরবানির উদ্দেশ্যে বাসার দিকে রওনা দিব। আল্লাহ তাআলা যেন আমাদের কুরবানিকে কবুল করে নেন, আমাদের নামাজকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। অনেক মুসল্লি হয়েছে, অনেক মুসল্লি হয়েছে আলহামদুলিল্লাহ। বিশ্ব ইজতেমার মাঠে নামাজ অনুষ্ঠিত হয়েছে, অনেক মুসল্লি হয়েছে আলহামদুলিল্লাহ। কেমনে কি সম্ভব? কেমন বুঝলাম? ভাই করে লেছি এখন আমাদের গরুটা বাঁধা হচ্ছে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্যে। আল্লাহ রাস্তায় কুরবানি হবে, আল্লাহ তাআলা যেন এই কুরবানিকে কবুল করে নেন, এই কুরবানিকে আল্লাহ তাআলা যেন মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলার জন্য এই কুরবানি হবে, তো গরুকে বাঁধা হচ্ছে, তো আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গরু পা বাঁধা হচ্ছে, দেখতে থাকুন, দেখেন গরু পা কীভাবে বাঁধা হয়, কত সুন্দরভাবে গরু পাকে বাঁধা হচ্ছে, কত সুন্দরভাবে গরু পা বাঁধছে, দেখতে থাকুন। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। দেখতে থাকুন কত সুন্দরভাবে গরুর পাকে বাঁধা হচ্ছে। এই যে গরুকে ফালানো হচ্ছে, গরুকে ফালানো হচ্ছে, আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাবে।
আমাদের এই কুরবানির পশু আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, এই কুরবানির পশুকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। হিরি হিরি কর্নারে ফালান। দু তিনজন ডাক দাও। এইটারে বরে লাইব যাইব দুধ দিতে রে আমি তোমার দুধ দিব গরু রে হয়েছে দাদা আমি পেরেছি আর ওইটা উঠবো না গাড়ি দারু কই নিজাম দারুটা লয়ে যা যাও কটন যা ঘুমায় ঘুমায় হাইবে মা সরো হাইবে মা ওই কই কই জব করার আগে আমার কয় আমি সামনে যাবো গা সামনে দেওয়া যাই ভাই হট